আমার রঙে স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থানের ৮ মাস না পেরোতেই সেই স্বাধীনতার প্রতিচ্ছবিগুলোর উপরে বসছে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তির পোস্টার, যে কারণে ঢেকে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রঙে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাকে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছিলেন, স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলেন দেশের বিভিন্ন জায়গায়। তবে সময়ের পালাক্রমে এমন পরিস্থিতির কারণে কতটুকু টিকে থাকবে সেই সকল স্মৃতি, সাধারণ জনমনে এর প্রভাব কেমন, সেটি আজকে জানবার চেষ্টা করব আমরা। আমাদের জুলাইয়ের অভ্যুত্থান যেটা হয়েছে খুব সম্প্রতি হয়েছে। একজন স্টুডেন্ট হিসেবে আমিও অংশগ্রহণ করেছি গ্রাফিটিতে। তো এই গ্রাফিটিটা আসলে আমাদের নতুন প্রজন্মের জন্যই আমরা করেছি, যে তারা যাতে বুঝতে পারে কতটা ত্যাগ, কতটা তিতিক্ষার পরে আমরা এই আন্দোলনটা সফল করতে পেরেছি। আমিও নিজেও খেয়াল করেছি এই জিনিসটা, যে পোস্টারের কারণে আমাদের গ্রাফিটিগুলো ঢেকে যাচ্ছে। তো আমি যারা এই কাজগুলো করছে তাদেরকে খুব সচেতন করতে চাই যে তারা আরও অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা আমাদের গ্রাফিটিগুলোকে না ঢেকে ফেলে আরও যে ফাঁকা জায়গাগুলো আছে আপনারা যদি সেগুলোতে আপনাদের পোস্টারগুলো লাগান, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমাদের কষ্টগুলো এইভাবে ঢেকে যাচ্ছে, এগুলো আমাদের জন্য খুব হতাশাজনক। তো আমি বলবো যে আপনারা যদি কাইন্ডলি এই জিনিসটা করতে পারেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আসলে এগুলো দেখতে খুব খারাপ লাগে, যেহেতু বাচ্চারা করছে, ছাত্ররা করছে এই কাজগুলা, এখন এগুলোর মধ্যে পোস্টার লাগানোর জন্য এগুলা খুবই খারাপ একটা কাজ করছে। এটা মোটেও করা উচিত না, এবং এটা ধরে রাখার জন্য সবারই সচেতন হওয়া উচিত এবং সবারই প্রয়াস থাকা উচিত। 5 আগস্টের পরে এই জিনিসটা লিখিত হয়েছে, আট করা হয়েছে, এই জিনিসটার উপরে পোস্টার লাগানো খুব খারাপ, এটা খুব অন্যায় হয়েছে, এটা আপনার সমাজ নষ্ট হয়ে গেছে, বুঝছেন? এটা খুব খারাপ জিনিস। এলাকার মানুষ এটা, আমরা যদি এটা দেখতাম তো তাদেরকে আমরা নিষেধ করতাম। এটা রাতের অন্ধকারে তারা পোস্টার লাগাচ্ছে, আমরা তো দেখি নাই, এই কারণে কিছু বলতে পারতেছি না। আমরা চাই যে এখানে যেহেতু পোস্টার না লাগায়, স্মৃতিটা সবসময় থাকুক। এই চিঠিটা রাখলে সবার স্মৃতিটা মনে থাকবে, দেশ সুন্দর থাকবে, সচ্ছল থাকবে, খুব ভালো থাকবে। এখন তো যেই আপনার যে কোচিং সেন্টারগুলা, এই কোচিং সেন্টারের মালিকগুলা এগুলা সব ভরাট করে এই যে বৃষ্টি অবস্থা করে ফেলাইছে, দেয় যায় এই অনেক কষ্ট করে পোলাপাইন এই দেয়ালগুলো পরিষ্কার করছে, পরিষ্কারটা রং করছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লেখা, হ্যাঁ, যেটি নীতিমূলক লেখা, এই লেখাগুলো পড়তেও ভালো লাগতো। হ্যাঁ, আগস্টের পরে এখন সব ভরাট করে ফেলাইছে, কি করার। অনেকগুলো ঠিক না, এগুলো আবার নতুন করে এগুলো আবার করতে হবে, পরিষ্কার করতে হবে। আর যারা কোচিং সেন্টারে যে সমস্ত এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই আর কি। স্টুডেন্টেরই দরকার, এরাই পারবে, এদেরই দরকার, সাধারণ লোক পারবে না। স্টুডেন্টের এগুলো আবার সংস্কার করতে হবে, এছাড়া আর হবে না। যেটা আসলে অনেক বেদনাদায়ক যে আমরা জুলাই যে মুভমেন্ট ছিল, স্টুডেন্ট মুভমেন্ট, এরপরে আমরা দীর্ঘ একটা ফেসিস্টের পতন ঘটাইছি, এবং আমরা যেই দেয়ালে লেখন যে ফ্রেস্টো ছিল এটা বিলুপ্ত হয়েছে। এখন বিভিন্ন কারণে দেখা গেল রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিভিন্ন পোস্টারিং হচ্ছে, প্লাস ব্যবসায়িক, কোচিং, বিভিন্ন অ্যাডের কারণে জায়গায় জায়গায় পোস্টারিংয়ের মাধ্যমে এগুলো মুছে গেছে, যার ফলে দেখা গেল আস্তে আস্তে যে স্পিরিটটা আমাদের মনে ছিল সেটাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার কারণে যে কোনো সময় আবার দেখা গেল যেই বিগত সময় আমরা যেই সময় পার করছি এগুলো আবার মাথা চারা দিয়ে উঠছে। এগুলো যদি সচরাচর আমাদের চোখের সামনে থাকে তাহলে হয়তো আমরা সেই যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটা লালন করতে পারবো, কিন্তু এগুলো মুছে যাওয়ার ফলে আস্তে আস্তে আগের যে ইয়াগুলো ছিল এগুলা কমে যাচ্ছে। এই জন্য আমি মনে করি এগুলা আবারও আগের মতো হওয়া উচিত। এখন যারা এই প্রত্যেকের অঞ্চলে যে ছাত্র প্রতিনিধিরা ছিল তাদের এর বিরুদ্ধে এগিয়ে আসা উচিত, তাছাড়া স্থানীয় প্রশাসন, সুধী মহল, সবার এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি।